হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি সবার জন্যই। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। মেনলি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য আর মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য প্রচুর ভ্যাকেন্সিজ আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব বেশি টাইম নেই যে ঝটপট অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, পুরো ডিটেলসে আমি বলছি। যারা ফার্স্ট টাইম চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রচুর জব আপডেট নিয়ে কিন্তু আমি আসছি। 2025-এ কিন্তু প্রচুর জব বেরোবে, আমি তোমাদের বারবার বলছি। তো এটার পেছনে কিন্তু উঠে পড়ে লেগে পড়তে হবে একদম। তো চলো, এটা রাজস্থানের তরফ থেকে, ঠিক আছে, রাজস্থানের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে একটা ভ্যাকেন্সি ফর জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, ঠিক আছে। এই যে দেখো, কমন রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র কেমিস্ট ইন স্টেট পাওয়ার কোম্পানিজ অফ রাজস্থান। ওকে, তো বুঝতেই পারছো ব্যাপারটা। কি কি সিট এখানে? অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার 1 ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। আর এটা হচ্ছে CNA, তোমার ওই, এটা আমি ঠিক বলতে পারবো না, কমিউনিকেশন এন্ড ফায়ার সেফটি আর জুনিয়র কেমিস্ট। এটা মনে হয় কেমিক্যাল এরকম কিছু একটা আছে, আমরা দেখছি, ঠিক আছে। তো যাই হোক, চলো ডিটেলস অফ ভ্যাকেন্সিস। জুনিয়র ইঞ্জিনিয়ার 1-এর জন্য ইলেকট্রিক্যালে আমাদের দেখো, এরা কি করেছে, অনেকগুলো সংস্থা, যেমন আমাদের ACDCL TCL থাকে, এরকম অনেকগুলো রাজস্থানের সংস্থা একসাথে কিন্তু ভ্যাকেন্সিস বের করেছে। এই যে RVUN, তারপরে JVVN, AVVN, JDVVN, এরা যেমন আছে, ঠিক আছে। এখানে টোটাল 25টা ভ্যাকেন্সি, 112টা, 26টা, 33টা, মানে প্রায় এখানেই প্রায় 200+ ভ্যাকেন্সিস আছে। সেরকমই এইখানে আবার তোমরা ভ্যাকেন্সিস কিন্তু দেখতে পাবে। নেক্সট হচ্ছে এইখানে আবার টোটাল ভ্যাকেন্সি দেখো 15, 10, 25, এগুলো সব ইলেকট্রিক্যালদের জন্য। ওকে, নেক্সট আমরা আসছি দেখো মেকানিক্যালে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য এখানে 25খানা ভ্যাকেন্সিজ আছে। তারপরে এখানে 4টে ভ্যাকেন্সিজ আছে। ওদের কিছু আলাদা টাইপ আছে, তো ওগুলো জিনিসগুলো পুরোটা যদি নোটিফিকেশানটা পড়ো তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই যে কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ওকে, ওটা কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কমিউনিকেশন থেকে। তো 5টা 6টা ভ্যাকেন্সি আছে। তো ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি, বাকি ফায়ারে 2টো ভ্যাকেন্সি। তো এই তারপরে জুনিয়র কেমিস্টের কিন্তু 5টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছুই আমি বলবো, কোনো অসুবিধা নেই। এই তো লেভেল 10, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার 1 আর জুনিয়র কেমিস্ট লেভেল 10-এ তোমরা করসপন্ডিং হবে। আর মিনিমাম এই দেখো, তোমাদের এইটা 33,800 টাকা পার মান্থ কিন্তু বেসিক পে থাকবে। ওকে, এবার এখানে কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারের 1-এর জন্য কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট মাস্ট হোল্ড ফুল টাইম 4-year গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট অর, যাই হোক, AMIE, এটা একটা মানে আরেকটা ইঞ্জিনিয়ারিং সমতুল্য ডিগ্রি। তো যাই হোক, মনে রাখো একটা জিনিস, তুমি ইলেকট্রিক্যাল হও অথবা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যে কোনো ডিগ্রি করো না কেন, তোমাকে কিন্তু 4 বছরের বিটেক করতে হবে। এখানে ডিপ্লোমারা এলিজিবল নয়। সত্যি বলতে আমিও ফার্স্ট টাইম দেখলাম যে জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামের জন্য বিটেক ম্যান্ডেটারি, ডিপ্লোমা এলিজিবল নয়, সত্যি বলতে। তো মেকানিক্যালেও যা আছে, ইনস্ট্রুমেন্ট কন্ট্রোলেও সেমই আছে, ঠিক আছে। ফায়ার অ্যান্ড সেফটিতেও কিন্তু সেমই আছে। তো এইখানে কোথাও আমাদের ডিপ্লোমা কিন্তু নিচ্ছে না, সব জায়গায় ফুল টাইম আমাদের কি করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে। তারপরে আমাদের আসছি, এইটুকু হওয়ার পর আমি তোমাদের এটা আমি একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি যাতে আমাদের অসুবিধা না হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ারের 1-এর জন্য তোমাদের পেপার 2টো পার্টে হবে। এখানে কোনো ইন্টারভিউ থাকছে না, একটাই এক্সাম, ডাইরেক্ট জয়নিং। খুব ভালো, এটা একটা ব্যাপার। পার্ট 1-এ 60% ওয়েটেজ আছে তোমার ডিপার্টমেন্ট, মানে ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল। আর 40 মার্কসে তোমাদের কী কী থাকবে, রিজনিং,
তারপরে ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, হিন্দি জেনারেল আর ইংলিশ জেনারেল। হিন্দি কিন্তু জানতে হবে। এইখানে একটা জিনিস, এখানে ডোমিসিয়ালের কোনো ঝামেলা ওরা করেনি, বাট হিন্দি কিন্তু জানতে হবে। ওকে, অনেকেই হিন্দি জানো, আমরা 7-8-এ সংস্কৃত পড়েছিলাম, ওখান থেকেও অনেকে হিন্দি জানো। তো যাই হোক, হিন্দি কিন্তু জানতেই হবে। তারপরে এখানে রিজনিংয়ের সিলেবাসটা দেওয়া আছে কী কী থাকবে। নেক্সট আমরা স্লাইডে যদি আসি, অ্যাপ্লিকেশন ফি ফর জেনারেল ক্যান্ডিডেট 1000 রুপিস, SC STদের জন্য 500 টাকা ইনক্লুডিং জিএসটি। হ্যাঁ, তোমাদের পেমেন্ট অফ ফি থ্রু অনলাইন মোড ইজ অ্যাভেলেবেল অনলি ফর 30 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে করতে পারো। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে, দেয়ার শ্যাল বি নো ইন্টারভিউ। ওকে, কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর ইচ রং আনসার। রং আনসারের জন্য নেগেটিভ মার্কস কিন্তু আমাদের থাকছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 30% মার্কস ফর এলিজিবল। তুমি যদি মানে মিনিমাম 30% পেতে হবে, আর এটা 20%। ওকে, রিটেন টেস্টে। সব থেকে দুঃখের ব্যাপার যেটা, পোস্টিং রাজস্থানেই হবে এবং এক্সামও কিন্তু রাজস্থানেই দিতে হবে। দিস ইজ দ্য এক্সামিনেশন সেন্টার রাজস্থানে। দেখো আজমির, তারপরে আমাদের এই যে জয়পুর, তারপরে কোটা, উদয়পুর। তো যাই হোক, এগুলোই বলার ছিল যে এক্সাম কিন্তু রাজস্থানেই হবে, ওখানেই পোস্টিং, সব কিছু ওখানে। তো সব থেকে বড় ব্যাপার যে আদার স্টেটকে উইথাউট ডোমিসিয়াল অ্যালাউ করছে, এটাই একটা বড় জিনিস। তোমরা যদি দেখে থাকো, কিছুদিন আগে আসামেও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার বেরিয়েছে, বাট ওরা কিন্তু অনলি ওদের ডোমিসিয়ালকেই অ্যাপ্লাই করতে দিচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। যারা যারা ইন্টারেস্টেড আছো, জবের খিদে আছে ভাই, ঢুকে পড়ো। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওগুলো যদি ভ্যালুয়েবল হয়ে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই।